নিউজ সত্যের পাশে সময়ের সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের। শনিবার সকালে আসানসোল আদালত চত্বরে তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের পক্ষ থেকে প্রতিবাদ সভাতে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি এবং লিগ্যাল সেলের আইনজীবীরা। এসআইআর নিয়ে কেন্দ্রীয় সরকারের বিভ্রান্তিমূলক কাজের প্রতিবাদে সভার আয়োজন করা হয়েছে। মন্ত্রী মলয় ঘটক কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, কেন্দ্রে বিজেপি সরকার জনগণের মনে বিভ্রান্তমূলক প্রচার করছেন। তারা বলেছেন পশ্চিম বাংলার রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিক আছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সেই রকম নাগরিক পাওয়া যায়নি। গণতন্ত্রে লেখা আছে প্রত্যেক নাগরিকদের তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করার অধিকার আছে, কিন্তু বিজেপি সরকার জনগণের সেই অধিকার কেড়ে নিচ্ছে, ভুল প্রচার করছেন। তারা বলেছিলেন সারা দেশে 2 কোটি বেকারের চাকরি ও প্রত্যেক নাগরিকের ব্যাংকের টাকা পাঠানো হবে, কিন্তু 14 বছরেও চাকরিও হয়নি ও টাকাও আসেনি এবং বর্তমানে এসআইআর নিয়ে বিভ্রান্ত করছেন। তাদেরকে কাগজ জমা দিতে হচ্ছে, তাদেরকে প্রমাণ করতে হচ্ছে যে আমরা ভারতীয়। এর আগে 2024-এ সে ভোট দিয়েছে, এর আগে 2019-এ সে ভোট দিয়েছে, 2014-তে সে ভোট দিয়েছে। তো আজকে ভারতবর্ষে এক একটা রাজ্যে প্রায় 1.5 কোটি, 2 কোটি, 3 কোটি করে নাম বাদ চলে যাচ্ছে। তাহলে ভারতবর্ষে এতগুলো রাজ্য আছে, সেইটা যদি আমরা যোগ করি তাহলে আপনারা দেখতে পাবেন যে হয়তো প্রায় 30-40 কোটি লোকের নাম বাদ চলে যাবে। এবং যদি 30-40 কোটি লোকের নাম বাদ চলে যায়, তাহলে আজকে যে সরকারটা কেন্দ্রীয় রয়েছে, এই সরকার আপনারা দেখবেন যে মাত্র হয়তো 2-3 কোটি ভোট তারা বেশি পেয়েছে বিরোধীদের থেকে সারা ভারতবর্ষে। তাহলে তো প্রথমে যদি অবৈধ ভোটারের নিউজ সত্যের পাশে সময়ের। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল, আপনাদের শহর আসানসোলকে রাখুন। নিউজ সত্যের পাশে সময়ের। হয়তো এই ফেব্রুয়ারি মাসেই লেবার কোডটাও চালু হয়ে যাবে আমাদের লেবার ডিপার্টমেন্টের অফিসে। সুতরাং আইনজীবীদের জন্য অনেক জায়গা হয়ে গেছে। আজকেই আমার সাথে একজনের কথা হচ্ছে যে যদি এখানে ইলেকট্রিকের একটা ব্রাঞ্চ করা যায়, আসানসোলে একটা, শিলিগুড়িতে একটা, ভবিষ্যতে আমরা নিশ্চয়ই চেষ্টা করবো আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, যেতে মানুষের অনেক সুবিধা হবে। মানুষকে এখান থেকে কলকাতা দৌড়ে যেতে হয়, সেখানে যাওয়া আসা, সেখানে অনেক সময় কেস হয় না, নানা রকম সমস্যা থাকে। তো সেই ধরনের আরও যা কাজ নিশ্চয়ই আপনাদের আশীর্বাদে যখন আমি এখানে একটা জায়গা পেয়েছি, এখানকার জন্য যে লড়াই, সেই লড়াই আমি নিশ্চয়ই করবো। এবং আপনারা হয়তো শুনলে খুশি হবেন যে আসানসোলে এবার 2খানা মেডিকেল কলেজ হচ্ছে, একটা ইএসআই মেডিকেল কলেজ এবং একটা টেকনো ইন্ডিয়া মেডিকেল কলেজ। তো আমাদের এখানে যেটুকু সমস্যা ছিল, যেটুকু কম ছিল, আমরা চেষ্টা করে, লড়াই করে, তদবির করে, মানুষকে বুঝিয়ে আমরা চেষ্টা করছি। ইতিমধ্যে ইএসআই মেডিকেল কলেজ স্যাংশন হয়ে গেছে, খবরের কাগজে আপনারা দেখেছেন। সেখানে আমাদের রাজ্য সরকার এনওসি দিয়ে দিয়েছে, আরেকটা মেডিকেল কলেজেও রাজ্য সরকার এনওসি দিয়েছে এবং আসানসোল সরকারি হাসপাতালটা টেকনো ইন্ডিয়া মেডিকেল কলেজের হাসপাতাল হিসেবে ব্যবহার হবে। সুতরাং 2টো মেডিকেল কলেজ যদি এই শহরে হয়, তাহলে এই শহরটা আরও অনেক এগিয়ে যাবে। এইটুকু কথা বলে নিউজ সত্যের পাশে সময়ের।